হ্যালো বন্ধুরা, চলুন আজকে দেখে নিই আমাদের হাতে খুব কম সময় থাকলেও আমরা কিভাবে গাছে সার প্রয়োগ করতে পারি। যেরকম অফিসে যাওয়ার আগে যাদের হাতে খুব কম সময় থাকে তাদের জন্য এই ভিডিওটি একদম উপযোগী। এই গোলাপ গাছটি শীতের সিজনে প্রচুর ফুল দিয়েছে, আবারও কিন্তু কুঁড়ি এসেছে। তো আজকে আমি যেই সার দুটি প্রয়োগ করতে চলেছি, এই সারটি কুঁড়ি আসার আগেও আমরা দিতে পারি এবং কুঁড়ি আসলেও এই সারটি দেওয়া যায়। প্রথমেই আমি খুব ভালো করে গাছের গোড়াটা লুজ করে নেব এবং যদি কোনো আগাছা থেকে থাকে টবের মধ্যে তাহলে সেগুলো পরিষ্কার করে নেব। আর আজকে আমি ইউজ করতে চলেছি সিউইড ফার্টিলাইজার, যেটা গ্র্যানিউলস ফর্মে আছে। আমার কাছে লিকুইডটাও আছে, কিন্তু আমি আজকে গ্র্যানিউলসটা ইউজ করব। সিউইড ফার্টিলাইজারে বন্ধুরা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা গাছকে খুব বৃদ্ধি করতে সাহায্য করে। প্রচুর পরিমাণে মাইক্রোবস আছে, যেটা রুট গ্রোথ আর রিপেয়ার করতে সাহায্য করে এবং গাছকে স্ট্রেস থেকে বাঁচায়। আমরা কিন্তু এই গ্র্যানিউলসগুলোও জলে গুলে গাছে স্প্রে করতে পারি বা মাটিতেও দিতে পারি ডাইরেক্ট। তারপরে আমি নিয়ে নেব লাল পটাশ, যেটা ফুলের রং আনতে খুব সাহায্য করে। কুঁড়ি আসার আগে ইউজ করলে কুঁড়ি আসতে সাহায্য করে এবং ফুলের সাইজও বাড়ায়। তো আমি লাল পটাশ একদম হাফ টিস্পুন নেব 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য এবং একদম টবের সাইড থেকে দিয়ে দেবো। আর সিউইড গ্র্যানিউলসটা আমি নিয়েছিলাম 1 টেবিল স্পুন, যেটাও আমি টবের একদম সাইড থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দেবো, দেখছেন বন্ধুরা। এবং যদি কোনো শুকনো পাতা থাকে যেটা থেকে ফাঙ্গাস হতে পারে, আমি সরিয়ে নেব। তারপরে আমি খুব ভালো করে জল দিয়ে দেবো এবং জলটা এমনভাবে দেব যাতে ড্রেনেজ হোল থেকে জলটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আমি এর রেজাল্ট আপনাদের দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে।